তো প্রিয় টপার, এখান থেকে আমাকে ফন্টের প্যাটার্নগুলোকে সিম করে বের করে নিতে হবে। তো তার আগে আমাকে যে কাজটি করতে হবে, ফ্রন্ট পার্টের থাই পজিশনে থাই পকেটের মার্কটিকে উঠিয়ে নিতে হবে। তো ডিয়ার সাবস্ক্রাইবার, আপনি যদি চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন। এটি হলো আমার থাইয়ের ইনসাইড পকেটের মার্ক। সুতরাং আমি যে কাজটি করব, এই প্যাটার্নটিকে নেব। আমি এই লাইনটিকে ডিলিট করে দিলাম। এই লাইনটি থেকেই কিন্তু আমার থাই পকেটটি পজিশন হবে। আমি থাই পকেটের ফিনিশটিকে বরাবর মেরি করব এবং মার্কটিকে উঠিয়ে নেব। এটি হলো আমার থাই পকেটের ফিনিশ এবং এটি হলো আমার থাই পকেটের ফ্ল্যাপ ফিনিশ। আমি শিট সেল থেকে শিট সেল অপশনটি সিলেকশন করলাম এবং হলো ফিনিশ, এটি হলো ফ্ল্যাপ ফিনিশ এবং এটি হলো ফন্ট। আমি আলাদা একটি পেজে নিয়ে যাব। আমি কিবোর্ড থেকে F7 বাটনটি প্রেস করব। তার আগে ফাঁকা অংশে রাইট বাটন ক্লিক করতে হবে। এবার আমি সিলেকশন করা পিসে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আলাদা পেজে চলে এসেছি। আমি F1 থেকে সিকোয়েন্স ডিভিশন সিলেকশন করলাম এবং মিডল পজিশনে মার্ক তৈরি করব। পাল্টা 7 চেপে এটিকে ইনসার্ট করে দিলাম। এবার আমি F8 থেকে মেরি সিলেকশন করলাম এবং এটি হলো আমার ফ্ল্যাপ। আর ফ্ল্যাপের পজিশনটি হবে এই লাইন। আমি মিডল পজিশনে একটি মার্ক তৈরি করব। আমি ডিভিশন সিলেকশন করলাম এবং এই দুটি পয়েন্টের মিডলে একটি পয়েন্ট তৈরি করব। তো পয়েন্টটি তৈরি হয়ে গেছে। এবার আমি এখান থেকে মেরি সিলেকশন করলাম এবং এটিকে এই মিডল পয়েন্টটিকে মেরি করলাম ঠিক এ পয়েন্টের সাথে। আমি এটিকে বড় করে নিই। F8 থেকে মুভ মেরি সিলেকশন করলাম। আমার এ পয়েন্টটি মিলে যাবে এ পয়েন্টের সাথে। তো প্রিয় টপার, লক্ষ্য করুন এ বরাবর কিন্তু আমার কার্গো পকেটটি হবে। তো প্রিয় টপার, এটি যেহেতু একটি হার্ড প্যাটার্ন, সুতরাং এখান থেকে আমার প্যাটার্নের সাইড সিমের মধ্যে কিন্তু শেপ আছে। আর এই শেপের কারণে কিন্তু ঠিক এরকম দেখাচ্ছে, অর্থাৎ পকেটটি কিন্তু সাইডের দিকে চলে গেছে। এখান থেকে আমি ফ্রন্ট পার্টের এই মার্কটি উঠিয়ে দেব। আর বডিতে এই পকেটটিকে জয়েন করার জন্য ফন্টের এই মার্ক বরাবর ফিনিশ প্যাটার্নটিকে এঁকে ব্যাগের এই মার্কটিকে কিন্তু উঠাতে হবে। আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এই লাইনটি টেনে দিলাম। এটি হলো আমার পকেটের লাইন, এটিকে টেনে দিলাম। আর প্রিয় টপার, এই মোবাইল পকেট, পেন পকেট এগুলো হলো কার্গো পকেটের টপ সাইডে, সুতরাং এগুলোর মার্কের বডিতে কোনো প্রয়োজন নেই। আমি এটিকে ডিভোর্স করে দিলাম। আমি অ্যাডজাস্ট টু লাইন সিলেকশন করলাম এবং এগুলোকে এখানে অ্যাটাচ করে দিলাম। আমি অতিরিক্ত এই লাইনটি ডিলিট করে দেব। তো প্রিয় টপার, পকেটটি যেহেতু সাইড লাইনে কার্ভ আছে আর সে কারণে কিন্তু ফ্ল্যাপটি এখানে এসে মিলে গেছে, অথচ ফ্ল্যাপটি কিন্তু এখান থেকে 1.5 সুতা বাড়তি থাকবে। আমি যে কাজটি করব, মুভ মেরে সিলেকশন করলাম এবং ফ্ল্যাপের প্যাটার্নটিকে এর দিকে আমি মুভ করব 0.188। আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এই মার্কটিকে উঠিয়ে দিলাম। আমি ফ্ল্যাপের এই প্যাটার্নটিকে ডিভোর্স করে দিলাম। F3 থেকে অ্যাডজাস্ট লাইন সিলেকশন করলাম এবং এটিকে অ্যাটাচ করে দিলাম। এটিকে ডিলিট করে দেব। তো প্রিয় টপার, এখানে লক্ষ্য করুন আমার কার্গো পকেটের মার্কটি কিন্তু এখানে উঠে গেছে। আমি এই অংশটিকে বড় করে নিব এবং অতিরিক্ত পয়েন্টগুলোকে ডিলিট করে দেব। তো প্রিয় টপার, এই পয়েন্টটি ডিলিট হচ্ছে না। এরকম যদি এরকম কোনো পয়েন্ট ডিলিট না হয় তাহলে
লেয়ার থেকে আর্টস অপশনটি সিলেকশন করে এভাবে ডিলিট করে দিতে হবে। মার্কটি উঠিয়ে নিয়েছি, আমি অ্যালাইন টু পেজে দিয়ে এটিকে সোজা করে দিলাম। F3 থেকে অ্যাডজাস্ট লাইন সিলেকশন করে এটিকে অ্যাটাচ করে দিলাম। লেয়ার থেকে আর্টস সিলেকশন করে এটিকে মুছে দিলাম। আমি মিডলের এই পজিশন লাইনগুলো সহ পকেটগুলোকে সিলেকশন করলাম, সিম সিলেকশন করলাম এবং এখান থেকে আমি সিম করে বের করে নেব। প্রিয়টা পর লক্ষ্য করুন আমার প্যাটার্নটি কিন্তু সিম করা হয়ে গেছে। আমি এখান থেকে এই মার্কগুলোকে ডিলিট করে দেব। এটি হলো আমার ফন্টের পেজ পকেটের মার্ক। এই মার্কটি হবে পেজ পকেটের উপরের মার্ক। তো এখান থেকে আমি এটিকে সিলেকশন করব এবং এটি হলো আমার পেজ পকেট। এই কাট মার্কগুলো হলো আমার নি পজিশন এবং এটি হলো আমার পেজের মার্ক। তো প্রিয় টপার, এখান থেকে এই মার্ক দুটি কিন্তু ভুল, কারণ পেজটি শুধুমাত্র ফন্টে হবে, ব্যাগে হবে না। আমি এই মার্ক দুটিকে ডিলিট করে দিয়েছি। আমি পয়েন্টগুলোকে ডিলিট করে দিলাম। তো প্রিয় টপার, এটি হলো কাল পজিশনের মার্ক, আমি ডিলিট করলাম না। আমি এটিকে বড় করে নিলাম। আমার কার্গো পকেটের মার্কটি ওকে, বন পকেটের মার্কটি ওকে, আর প্যাটার্নগুলোকে আমি ইতিমধ্যে আগেই তৈরি করে নিয়েছি। এটি হলো আমার পেজ পকেটের মার্ক। আমি এই মার্কটিকে চাইলে রাখতে পারি, চাইলে ডিলিট করে দিতে পারি। তো আমি এখানে রেখে দিলাম। এবার আমি একটি গ্রিন লাইন টেনে দেব। আমি পুরো পিসগুলোকে সিলেকশন করলাম এবং প্রিয় ব্যাপার দেখতে পাচ্ছেন আমার ফন্টের প্যাটার্নটি ওকে। এখান থেকে আমি সিম অ্যালাউন্স দিয়ে দেব। পয়েন্ট 4.4। আমি বটমের অ্যালাউন্সটি দেব 2.25। আমি স্টেপে থেকে প্রিভিয়াস সেমিস্টার সিলেকশন করলাম এবং এখানে ক্লিক করলাম। নেক্সট সেমিস্টারে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করলাম। আমার ফন্ট পার্টের প্যাটার্নটি ওকে। এটি হলো পেজ পকেট। আমি শুধুমাত্র এখান থেকে সাইড লাইনের এই অ্যালাউন্সটি দিয়ে দিব, বাকিটা হবে ফিনিশ। 4.4। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমি অ্যালাউন্সটিকে একটু বাড়িয়ে দিব, 0.5 দেব। 0.5। এই পিসটিকে কপি করলাম। এটি হলো আমার ফিনিশ এবং এটিতে আমি অ্যালাউন্স দিব। এটি হবে আমার ফেব্রিক প্যাটার্ন। তো আমি টোটাল পিসটিতে অ্যালাউন্স দেব 1/2 ইঞ্চি। এটি হলো আমার ফন্ট টপ পকেট। সরি, এখান থেকে আমাকে যে কাজটি করতে হবে, অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এই লাইনটিকে অ্যাটাচ করে দেব। আমি এরপর থেকে সিম সিলেকশন করলাম এবং এই প্যাটার্নটি উঠিয়ে নিলাম। প্রিয় ব্যাপার দেখতে পাচ্ছেন আমার পেজ পকেটের প্যাটার্নটি ওকে। এখান থেকে মাউস ক্লোজ করার জন্য আমি এখানে অ্যালাউন্স দিয়ে দিব 0.75। ফন্ট টপ পেজ পকেটের মাউথ হবে 0.375। তো প্রিয় টপার, এটি হলো ফেব্রিক প্যাটার্ন। এটি হলো
এটি ফেব্রিক, এটি হলো ফিনিশ। তো প্রিয় টপার, এখান থেকে এটি হলো ফ্রন্ট পেজ পকেটের ফেব্রিক প্যাটার্ন, এটি হলো ফিনিশ প্যাটার্ন। এই প্যাটার্নটি হলো টপ পেজ পকেট। আমি এটিকে কপি করব। তো প্রিয় টপার, এই প্যাটার্নটি যেহেতু অলরেডি এই পেজ পকেটের সাথে জয়েন হয়ে একসাথে ফিনিশ দিয়ে ভাঙা হবে, সুতরাং এখানে ফিনিশ প্যাটার্নের প্রয়োজন নেই। আমি এটিকে ডিলিট করে দিলাম এবং প্যাটার্নটিকে আর একবার সেভ করে দিলাম। সেভ, কন্টিনিউ। আমার পেজ পকেট, ফ্রন্ট পেজ পকেট, ফিনিশ, টপ পকেট, এই প্যাটার্নগুলো ওকে। সে সাথে ফন্টের প্যাটার্নটিকে আমি সিম করে বের করে নিয়েছি মার্কগুলো সহ, অর্থাৎ আমার ফন্টের প্যাটার্নটি ওকে। এবার আমি এখান থেকে এই অংশটিকে সিলেকশন করব। এখান থেকে আমি পকেটের বনটিকে সিম করে বের করে নিব। তো প্রিয় টপার, এখানে শুধুমাত্র বনের একটি প্যাটার্ন হবে এবং নিচে একটি সাপোর্টিং দিব, কারণ এটি হবে আমার নন ফাংশনাল বন, অর্থাৎ ফাংশনাল পকেট। এখানে কোনো ওপেনিং থাকবে না। আমি F2 থেকে রোটেশন টু পিটিয়ে সিলেকশন করলাম এবং পকেটটি সোজা করলাম। এটি হবে আমার বন, আমাকে এটি ডাবল করে নিতে হবে। এটি হলো আমার বনের ফেব্রিক প্যাটার্ন। আমি অ্যালাউন্স দেব 0.5 এবং মিডল পজিশনে কাটমার্ক দিয়ে দিলাম, এ বরাবর ভাঁজ হবে। এটি হলো আমার বন, আর ইনসাইডে জাস্ট এক সাইডে বন জয়েন হবে, অপোজিট সাইডে এই সাপোর্টিংটি জয়েন হবে এবং ইনসাইড দিয়ে এটি টোটাল বনটিকে ক্লোজ করবে। আমি যে কাজটি করব, এখান থেকে এই বনের এই প্যাটার্নটিকেই 1/2 ইঞ্চি অ্যালাউন্স দিয়ে দিলাম। এবার যদি আমি এখানে আসি, তাহলে দেখতে পাচ্ছেন এই যে বন, এই বনের এই সাইডে বন জয়েন হবে আর এই সাইডে আমার তৈরি করা সাপোর্টিংটি জয়েন হবে। এরপর বনটি উপরে থাকবে এবং সাপোর্টিংটি নিচে যাবে। এরপর টোটাল চতুর্দিকে সেলাই হবে, অর্থাৎ আমার কাজটি ওকে হবে। তো আমার বন এবং সাপোর্টিংয়ের প্যাটার্নটি ওকে। এবার আমি এই অংশটি সিলেকশন করব। এটি হলো আমার যে স্টিচের ফিনিশ প্যাটার্ন। এটি হলো ডাবল ফ্লাই। এখান থেকে আমাকে এই অংশটি অ্যাডজাস্ট করতে হবে। এবার যদি আমি সিম করি, তাহলে এটি হলো আমার ডাবল ফ্লাইয়ের প্যাটার্ন। এটিকে ডিলিট করে দিলাম। এটি হলো যে স্টিচ। আমি রোটেশন টু পিটিয়ে সিলেকশন করলাম এবং প্যাটার্নটিকে সোজা করলাম। আমি এখান থেকে টপ সাইডে অ্যালাউন্স দিয়ে দিলাম 0.5 আমি এটিকে কপি করব। আমি পুরো সিলেকশন করলাম এবং এখান থেকে সিম অ্যালাউন্স দিয়ে দেব 0.4 তো প্রিয় টপার, এটি হলো যে স্টিচের ফেব্রিক প্যাটার্ন, অর্থাৎ সিঙ্গেল ফ্লাইয়ের প্যাটার্ন, এবং এটি হলো যে স্টিচের ফিনিশ প্যাটার্ন। এটি হলো ডাবল ফ্লাই। আমি এখান থেকে সিম টু পিটিয়ে সিলেকশন করলাম এবং এ বরাবর ফোল্ড করব, তার আগে প্যাটার্নটিকে সোজা করে নেব। এবার আমি টু পিটিয়ে সিলেকশন করলাম এবং এটিকে ডাবল করলাম। আমি এই পয়েন্টগুলো ডিলিট করে দেব। অ্যালাইন টু পিটিয়ে সিলেকশন করলাম এবং টপ পজিশনের এই লাইনগুলোকে আমি সোজা করে দেব। আমি কাট পয়েন্টটি অন করলাম, এই পয়েন্টগুলোকে ডিলিট করে দেব। এটি হলো আমার ডাবল ফ্লাইয়ের প্যাটার্ন। আমি টোটাল সিলেকশন করলাম এবং এখান থেকে সিম অ্যালাউন্স দেব 0.4 এবং টপ পজিশনে সিম অ্যালাউন্সটি দেব আমি টপ পজিশনে নয়, আমি বটম পজিশনে সিম অ্যালাউন্সটি দেব 1 ইঞ্চি, অর্থাৎ টোটাল প্যাটার্নটিকে আমি একটু বড় রাখলাম। এটিকে আমি ডিলিট করে দেব।
আমার ডাবল ফ্লাই যে স্টিচ এবং সিঙ্গেল ফ্লাইয়ের প্যাটার্নটি হয়ে গেছে। এবার আমাকে এখান থেকে আরেকটি কাজ করতে হবে, আর তা হলো এই যে ফ্রন্ট প্যাচ পকেট দেখতে পাচ্ছেন, এর মাউসটি তৈরি করতে হবে। আমি প্যারালাল সিলেকশন করব এবং এটিকে প্যারালাল করব 5/8 -0.625। অ্যাডজাস্ট টু লাইন ক্লিক করলাম, এটিকে অ্যাডজাস্ট করলাম। এখানে F4 থেকে সিম সিলেকশন করলাম এবং এটি হলো পকেট মাউস ইনসাইড ফেসিং। আমি এটিকে ডিলিট করে দেব, এটি ভুল সিম হয়েছে, এটিতে অ্যালাউন্স দিয়ে দেব। .5.5। তো প্রিয় টপার, আমার পকেট মাউসের প্যাটার্নটি ওকে। সে সাথে প্রিয় টপার, আমার সমস্ত প্যাটার্নগুলোকে সিম করে বের করা নেওয়া হয়েছে এবং প্যাটার্নগুলো ওকে। এবার আমাকে যে কাজটি করতে হবে, F8 বাটনে ক্লিক করে পূর্বের পেজে ফিরে আসলাম। এবার আমাকে এখান থেকে ওয়েস্ট বেল্টের প্যাটার্নটি তৈরি করতে হবে। ওয়েস্ট ব্যান্ড হাইট 1.5 ইঞ্চি, এটি হলো আমার মাস্টার ব্লক। তো প্রিয় ব্যাপার, আমার ওয়েস্ট বেল্টটি কিন্তু একদমই স্ট্রেট। যদি আমরা পিকচারটি দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমার ওয়েস্ট বেল্টটি একদমই স্ট্রেট হবে। সুতরাং আমি মেজারমেন্টগুলো নেব এবং স্ট্রেট একটি ওয়েস্ট বেল্ট তৈরি করব। তো ডিয়ার সাবস্ক্রাইবার, ওয়েস্ট বেল্ট সহ বাকি কাজগুলো আমি আরেকটি ভিডিও দেখাবো, অর্থাৎ পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওটিকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।